আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ভূ রাজনীতিতে নতুন এক আতঙ্ক। ইরানের দূরপাল্লা বা লং রেঞ্জ স্ট্রাইক সক্ষমতা এখন এমন এক ধ্বংসাত্মক প্রযুক্তিতে পৌঁছেছে যা আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও থমকে দিচ্ছে। ইরানের উপকূলের কাছাকাছি হামলার সম্ভাবনা বেশি থাকার কারণে শত্রুর যুদ্ধ জাহাজ, বিভিন্ন ধরনের বেসামরিক জাহাজ হাজার হাজার কিলোমিটার দূরে মিত্র দেশের বন্দরে আশ্রয় নিচ্ছে। তবে সেখানে গিয়েও যেন তাদের শেষ রক্ষা হচ্ছে না। ইরান খুঁজে বের করে সেখানে আঘাত করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই শক্তির নিহত রয়েছে এদের গাইডেন্স সিস্টেম, অ্যাডভান্স আইএনএস বা ইন্টারনাল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট জিপিএস, যে গ্লোনাস অ্যান্ড ইলেকট্রনিক অপটিক্যাল ট্র্যাকিংয়ের সমন্বয়ে তৈরি করা প্রযুক্তি ব্যবহার করে মিসাইল এবং ড্রোনের চোখ ফাঁকি দিয়ে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে, বলতে পারেন সেন্টিমিটার মাপে, লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রের জন্য এখন আর নিরাপদ নয়। এর জন্য আফ্রিকার ভেতর অবস্থিত যে মিশরের ঘাঁটি রয়েছে, বন্দর রয়েছে, সেখানে জাহাজগুলো আশ্রয় নেয়। সেখানেও শেষ রক্ষা হচ্ছে না। স্ক্রিনে বর্তমানে আপনারা যেই বন্দরে হামলার দৃশ্য দেখছেন, প্রথমে আপনার মনে হতে পারে এটি পারস্য উপসাগরের কাছে, হয়তো সৌদি আরব, কুয়েত বা অন্য কোনো দেশের কোনো বন্দরের দৃশ্য। বাস্তবতা হলো এটি সেখানকার নয়। সেখান থেকে অনেক দূরে, হাজার কিলোমিটার দূরে, ভূমধ্যসাগরের একেবারে অপর দিকে অবস্থিত মিশরের যে দামৈত্য বন্দর রয়েছে তার দৃশ্য, যেখানে একটি যুক্তরাষ্ট্রের এলএনজি-বাহী জাহাজ ইরানের চোখ ফাঁকি দিয়ে সেখানেই অবস্থান করছিল। আর এত দূরের এই টার্গেটে নিখুঁতভাবে কিন্তু ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যদিও ইরান এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি, তবে যে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে, যে প্রযুক্তি দিয়ে, তা ইরানের সাদৃশ্য। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কর্তৃপক্ষ এই হামলার ক্ষেত্রে, বলতে পারেন, একেবারে সরাসরি ইরানের নামটি বেশি উচ্চারিত করছে। এখানে বলে রাখা ভালো, মাত্র কয়েকদিন পূর্বেই ইরানের একটি জাহাজে ইউক্রেন হামলা করেছিল। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এই হামলার কারণে ইরানের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ একত্রিত হয়ে যেতে পারে। ইরান পাল্টা প্রতিশোধের অংশ হিসাবে একটি ম্যাপ প্রকাশ করেছিল যে এই জায়গায় হামলা করতে পারে। সেখানে এই বন্দরটির ম্যাপেও ছিল। ইউরোপের স্বার্থে সরাসরি আঘাত হিসাবেই এটি গণ্য। দেখুন, যেই জাহাজটিতে হামলা করা হয়েছে সেই জাহাজটির মালিকানা যুক্তরাষ্ট্রের। জাহাজটির নাম হলো এনারগোস উইন্টার। এটি একটি এলএনজি বাহী জাহাজ। আমেরিকার মালিকানাধীন এই জাহাজটি লম্বায় 277 মিটার এবং চওড়ায় প্রায় 43 মিটার, এবং একসঙ্গে এই জাহাজটি প্রায় 1,38,250 ঘনমিটার এলএনজি বহন করতে পারে। এর রিগফিশন বা গ্যাস রূপান্তরের ক্ষমতাও অত্যন্ত উন্নত। এটি প্রতিদিন সর্বোচ্চ 650 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট এলএনজিকে গ্যাসে রূপান্তরিত করতে পারে। আর এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিশেষজ্ঞরা বলছেন পরিষ্কার বার্তা। ইরানের সঙ্গে যে কোনো বড় সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পৃথিবীর যেখানেই লুকিয়ে থাক না কেন, ইরানের সামরিক সক্ষমতা সেখানে হামলা করতে পারে বা তার জন্য ঝুঁকি তৈরি করতে পারবে। যুদ্ধক্ষেত্রের জন্য এটি কিন্তু নতুন সমীকরণের কঠিন বার্তা। মিশরের বন্দরে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা হয়েছে। এটি অস্বাভাবিক বিষয় নয়। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলছে দ্বন্দ্ব। উপসাগরীয় দেশগুলোর বন্দরে হামলা হয়েছে। ইরানের অভিযোগ, এই দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করার সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র, যার জন্যই এই হামলা। প্রশ্ন হলো যে ইরানের ভূখণ্ড থেকে এত দূরে মিশরের এই বন্দরে কেন ইরান হামলা করলো? এখানে মূল উদ্দেশ্যই কি? আর এখানে ইউরোপের জ্বালানি ব্যবস্থাকে একটি বড় শিক্ষা দেওয়ার যে কৌশল রয়েছে সেটাও কি করে আসলো, চলুন আমরা বুঝতে চেষ্টা করি। স্ক্রিনে বর্তমানে আপনারা মিশরের দামিত্য বন্দরের দৃশ্য দেখছেন। এটি মিশরের ভূমধ্যসাগরীয় উপকূলের পোর্ট সাইদের ঠিক পশ্চিম দিকে অবস্থিত দামিত্তা বন্দর। দেশটির অন্যতম প্রধান এবং ব্যস্ত নৌবন্দর হলো এটি কেবল সাধারণ পণ্য বা কন্টেইনার পরিবহনের জন্যই নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি, বাণিজ্য এবং পেট্রোকেমিক্যাল শিল্পে একটি বিশাল হাব কেন্দ্র হিসেবে কাজ করে। দেখুন, ইসরায়েল প্যালেস্টাইনের উপকূল থেকে যে গ্যাস উত্তোলন করে সেটি পাইপলাইনের মাধ্যমে ইউরোপের বাজারে বহুবার প্রেরণের চেষ্টা করেছে। তবে ভূমধ্যসাগর দিয়ে পাইপলাইনে গ্রিসের মধ্য দিয়ে এটি করা খুব জটিল বিষয়। এই জন্য ইসরায়েল থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসে। এই যে মিশরের পোর্ট রয়েছে এখানে যুক্তরাষ্ট্রের ভাসমান এলএনজি টার্মিনাল এবং মিশরের যে টার্মিনালগুলো রয়েছে সেখান থেকে গ্যাসকে লিকুইড করা হয়, তারপর ইউরোপে রপ্তানি করা হয়। রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করার পর এই বন্দরটি ইউরোপের স্নায়ু কেন্দ্র বা এই জায়গায় এলএনজি রপ্তানির গেটওয়ের মতো কাজ করছে।
মিশরের এই বন্দরটিতে যেই সেগাস এলএনজি টার্মিনাল নামে একটি বিশাল তরলকৃত প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্স রয়েছে, এর বার্ষিক উৎপাদন ক্ষমতা 50 লক্ষ টন বা 7.56 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস। মিশর এবং ইসরায়েল যৌথভাবে এই ধরনের গ্যাসগুলো ইউরোপে রপ্তানি করে থাকে। মিশরের এই বন্দরে এই যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা এক ঢিলে কয়েক পাখি শিকারের মতো। প্রথমত যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা হয়েছে, পরিষ্কার বার্তা যুক্তরাষ্ট্রের জাহাজগুলো এই মিত্র দেশের বন্দরে লুকিয়ে থাকলেও হামলা করা সম্ভব, কারণ প্রায় সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়ে এই বন্দরে এসেই রিপেয়ারিং করে বা আশ্রয় নেয়। দ্বিতীয়ত মিশরকেও পরিষ্কারভাবে বার্তা যে বর্তমানে সৌদি আরব কোয়ালিশন বাহিনীর অংশ হিসাবে এই ইয়েমেনের প্রক্সির উপর যে আক্রমণ করছে বা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এখানে মিশর যুক্ত হলে তার যে ভূখণ্ডের বন্দরগুলো রয়েছে, অবকাঠামো রয়েছে, সেগুলো নিরাপদ থাকবে না। তৃতীয়ত ইসরায়েলের অর্থনৈতিক সক্ষমতাকে খর্ব করা এবং এই জায়গায় প্যালেস্টাইনের গ্যাস যে রপ্তানি করছে সেটা বাধাগ্রস্ত করা। মিশরের এই বন্দরটি ইউরোপের যে গ্যাসের চাহিদা রয়েছে তাতে যে কোনো ধরনের যোগান দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরানের জাহাজে যে হামলা হয়েছে, এখানে ইউরোপীয় স্যাটেলাইট এবং ইউরোপীয় যে নিখুঁত প্রযুক্তির সমন্বয়ে সহযোগিতা, এই ধরনের সহযোগিতা ছাড়া এই ধরনের মিশন বাস্তবায়ন সম্ভব নয়। এই জন্যই ইউরোপকে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বার্তা দিয়েছে ইরান যে ইউরোপের জাতীয় নিরাপত্তা, বিশেষ করে গ্যাস সরবরাহের বিষয়ের উপর ইরান হস্তক্ষেপ করতে পারে যদি ইরানের জাহাজগুলোকে হস্তক্ষেপ করার জন্য তারা যে কোনো ধরনের সহযোগিতা করে। রিসেন্টলি তুরস্কের ভেতর ন্যাটোর সম্মেলন হয়েছে, যেই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটোকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য। আর যদি ন্যাটোর দেশগুলো, বিশেষ করে ইউরোপের দেশগুলো এই ধরনের কোনো প্রতিক্রিয়া যুক্ত হয়, তাহলে ইরান লং রেঞ্জের ক্যাপাবিলিটিতে আসলে কোথায় কোথায় কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলতে পারেন তার একটা টেস্ট পরীক্ষার মতো এই ঘটনা ঘটতে পারে, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ এই ধরনের নিখুঁত হামলা বা এত দূরবর্তী টার্গেটের নিখুঁত হামলা শুধুমাত্র অস্ত্রের উপর নয়, এর সঙ্গে গোয়েন্দা নজরদারির উপরও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। কারণ একটি জাহাজ দীর্ঘপথ পাড়ি দিয়ে কোথায় আছে, কত দিন ধরে আছে বা কি সময় ধরে স্থির আছে, এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য স্যাটেলাইট এবং অত্যন্ত সূক্ষ্ম নেভিগেশন সিস্টেমের সহযোগিতা ছাড়া প্রায় ইম্পসিবল। বিশেষ করে এত দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে মাত্র কয়েক মিটারের মধ্যে একটি ড্রোন বা একটি ক্রুজ মিসাইলের আঘাত আনার বিষয়গুলো নজিরবিহীন ঘটনা, যেটিও কিন্তু পরিষ্কারভাবে ইরান তার সক্ষমতার জানান দিচ্ছে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা। দেখার বিষয় যে এই ধরনের পদক্ষেপে মিশরের প্রতিক্রিয়া আসলে কি হয়, যুক্তরাষ্ট্র এর পরবর্তী পাল্টা পদক্ষেপ কি নেয়, বা ইউরোপ এই বিষয়গুলো আসলে কিভাবে বিচার বিশ্লেষণ করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।